আমার বাবারে চাইও রে, বুক ঠান্ডা হবে বাবারে পাইলে রে, বাবারে অনেক কষ্ট করছি রে বাসের। ইতালির পথে ভূমধ্যসাগর নিহত 23 জনের 10 জনই মাদারীপুরের রাজৈরে ঘরে ঘরে শোকের মাতম। রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। মাদারীপুর জেলার রাজৈরে ঘরে ঘরে চলছে শোকের মাতম। অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাবার সময় নৌকাডুবিতে নিহত 23 জনের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, আর নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। জানা গেছে, দালালদের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। তার সাথে মামা গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকরণও যোগ দেন। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় মামা আবুল বাশার ও তার ভাগ্নে টিটু। সোমবার 3রা ফেব্রুয়ারি সকালে মৃত্যুর খবর আসলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। নিহতদের মধ্যে রয়েছে রাজৈর উপজেলার গোবিন্দপুরের ইনসান শেখ, শাখার পাড়ের সজীব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব, সুন্দিকুড়ির সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বাইরে ও বৌলগ্রামের অনুপ সর্দার। এই ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলায় 10 জন, 23 জনের লাশ উদ্ধার করে লিবিয়ায় কোস্টগার্ড। এখানে সম্প্রতি ওই যে লিবিয়ার ঘটনায় আমরা শুনতে পাচ্ছি যে 3 জন লোক মারা গেছে। 3 জন লোক মারা গেছে এবং আরো ওই 5-6 জন লোক নিখোঁজ আছে। নিখোঁজের বিষয়টা এখন আমরা ক্লিয়ার না যে নিখোঁজ বলতে কি তারা মারা গেছে কিনা, এটা নিশ্চিত হওয়ার জন্য ওইসব ফ্যামিলিতে, যাদের ফ্যামিলিতে ঘটনা শুনছি, ওই ফ্যামিলিতে আমাদের পুলিশ সদস্য গেছে এবং তথ্য নিয়ে আসতেছে। ওই তথ্যের উপর ভিত্তি করে আমরা পূর্ণাঙ্গভাবে বলতে পারবো কয়জন লোক মারা গেছে। আমার বাবারে চাইও রে, বুক ঠান্ডা হবে বাবারে পাইলে রে, বাবারে।